চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের প্রবাসী আব্দুল মান্নান ভূঁইয়ার বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গত ২১ নভেম্বর দিবাগত রাত ৩:৩০টার দিকে ডাকাতির ঘটনায় স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল সহ বিভিন্ন মূল্যবান জিনিস লুট হয়। জানা গেছে, ঘটনার দিন প্রবাসী আব্দুল মান্নানের বড় মেয়ের বিয়ে হয়। বিয়ের আয়োজন শেষে বাড়ির সবাই ক্লান্ত শরীরে ঘুমিয়ে যায়। ওই সুযোগে ডাকাত দল ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় নারীদের হাত পা মুখ বেঁধে ফেলে এবং গলায় ছুরি ধরে তাদের থেকে গহনা খুলে নেয়। খোলা ছিল, গল্লই গেড়ে গল্লই প্রথম আমরা মুখ বান্ধি গেলাইছে, তারপরে হাত বান্ধি গেলাইছে। হাত বান্ধি আমরা গলার উঠবে আপনি ছুরি দড়ি রেখেছে, ছুরি দড়ি রাখি। তারপরে আমার কানের দুল কেঁচি দি কাড়িকে ছোট্ট কেঁচি এনেছে, কেঁচি দি কাড়ি কানের দুলগুন খুলি গেলেছে। খোলার পরে আমার চেইন, আমার এক গরি ওজনের চেইন, আমার হাসানা সোয়ানা হইব নাকি বাজি আমি মাপাই নিয়ে না মিশা কথা কইতে আসতাম না। আর এগুলো কেঁচি দি কাড়ি এগুলো খুলি লেগে গেছে। ডাকাতেরা আছে মেইন গেট খুলছে আর দেখিও না। তারপরে বলে কি দরজা হালকা হালকা শুশুয়া বা শুনি মানুষের কথাবার্তা। আমি এমনি রুমের মানুষ বার হয়েছে বাইচা করে সাইবেলায় খুলছি মাত্র আর দিছে লাতির লগে দরজা গেছে এক সাইডে, আমি গেছি এক সাইডে যাই সুপার ফুয়ারে বসে গেছি, মানে ডাক্কায় সুপার ফুয়ার যাচ্ছে। তারপর আটফা বান্ধি আমার মোবাইল টোবাইল লই, তারপর আমার ওয়াইফের চেন জন্য লই গেছে সিজি, এমনি আর মারে না। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গভীর রাত প্রায় ৩টার দিকে ঘরের ভেতর থেকে ডাকাত বলে চিৎকার শুনলে গ্রামবাসীরা ছুটে যায়। এ সময় ডাকাত দল পেছনের জমি দিয়ে পালিয়ে যায় বলে জানান প্রতিবেশীরা। ঘরের ভিতরে যেটা নিয়ে গেছে উপস্থিত মেহমান যে 4টা বেডরুমে সবগুলোই মহিলা, একটা রুমের ভিতরে বাগনি জামা এবং বাগনি শুছে, বাগনির চেন নিয়ে গেছে, বাগনির জামাইয়ের আপনার মোবাইল ছিল, মোবাইল নিয়ে গেছে, ওরা হাত পা বেঁধে ফেলছে। পাশের রুমে ছিল আমার ছোট ভাই, শাশুড়ি এবং জেটটসের কাছে স্বর্ণালঙ্কার ছিল 5+ হবে, আর ওর শাশুড়ির কাছে গলার চেন কানের দুল মিলে 2 ভরি হবে, আর আমার বোনের নিচে প্রায় 7 ভরির মতো। এ ঘটনায় পাশের বাড়ির একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যেখানে 2জন মুখোশধারীকে দেখা গেছে। অপরাধীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মিরসরাই থানার ওসি আব্দুল হালিম। বিয়ে বাড়িতে বলতে বিয়ে দিনে হয়ে গিয়েছিল, রাত্রে ঘটনা ঘটছে, আমরা রাত্রে আসছিলাম। আচ্ছা, এই বিষয়ে কোনো অভিযোগ দিয়েছে ওনারা লিখিত? না, আমি আছি এখনো ফিউতে আছি, কাজ করতেছি। হ্যাঁ, আচ্ছা, এমনি কতজন আসতে পারে এটা এই বিষয়ে কিছু বলছে সংখ্যাটা? ওরা 8-9 জনের কথা বলে। ওনারা বলছিল যে প্রায় 15-16 ভরির মতো স্বর্ণ নিয়ে গেছে। আমরা ওই পাশে একটা সিসিটিভি ফুটেজ পাইছি, ওখানে 2 জনকে দেখতেছি মুখোশ পরা। ডাকাতির ঘটনায় বিয়ে বাড়ির আনন্দঘন পরিবেশ মুহূর্তেই আর্তনাদে ভারী হয়েছে। সেই সাথে প্রতিবেশীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানায় স্থানীয়রা। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।